কন্যাশ্রীর ফর্ম ফিল আপের নাম করে বিদ্যালয়ে ডেকে নাবালিকাদের শ্লীলতাহানি, গ্রেপ্তার স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান। বিদ্যালয় যেখানে শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনের অন্যতম আশ্রয়স্থল, সেখানেই এমন গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে নাবালিকাদের ওপর নিপীড়নের অভিযোগে প্রশ্নের মুখে স্কুল প্রশাসন ও সমাজ। শনিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাই স্কুলে কন্যাশ্রীর ফর্ম ফিল আপের নাম করে ডেকে এনে দুই নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কাল্টু দাসের বিরুদ্ধে। অভিযোগ, বিদ্যালয় চত্বরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরেই বিষয়টি দুই নাবালিকার পরিবারের সদস্যদের জানানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রথমে মানিকপাড়া ফাঁড়িতে এবং পরে ঝাড়গ্রাম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রাম পুলিশের তৎপরতায় দুই নাবালিকাকে ঝাড়গ্রাম থেকে জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তদন্তে নেমে পুলিশ গতকাল বিকেল নাগাদ অভিযুক্ত কাল্টু দাসকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম মহিলা থানার পুলিশ। আপনার বিদ্যালয়ে এই ধরনের ঘটনার অভিযোগ কি বলবেন? কিভাবে এই ঘটনা? ঘটনার অভিঘাতে তো আমরাও খুব বিপর্যস্ত। আমরা আমাদের সহকর্মীরা, অভিভাবকরা ভীষণভাবে বিপর্যস্ত। এখন এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারছি না। তো আমি শুনলাম অভিযুক্ত যে দুষ্কর্মের কাজে জড়িয়ে পড়েছিলেন তিনি অ্যারেস্টেড হয়েছেন, গ্রেপ্তার তাকে করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে। আমরাও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অভিভাবক এবং সমস্ত ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে চাই যে তাদের নিরাপত্তা এবং এইগুলো সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের বিদ্যালয় এবং সহকর্মীরা যথোপযুক্তভাবে সাহায্য করবেন। ওনার বিদ্যালয়ে ওনার দাপট যথেষ্টই ছিল। অভিযোগ যে সকাল থেকে উনি বিদ্যালয়ে চলে আসতেন এবং সারাদিন বিদ্যালয়ে পড়ে থাকতেন। দেখুন, প্রধান শিক্ষক হিসেবে তো আমার এটা জানার কথা নয় সকালবেলা কখন আসতেন কখন বেরোতেন, কিন্তু আমি স্কুলে যে সময় আমাদের আসতাম তখন তাকে দেখতাম স্কুলের সময়টা তিনি থাকতেন এবং দিতেনও। 10:30 থেকে 4:30 পর্যন্ত উনি স্কুলে উপস্থিত থাকতেন, এটুকু আমাদের গোচরে রয়েছে। এর আগেও একাধিকবার এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠে এসছে। আমি বলতে পারবো না, আমার কাছে এই ধরনের কোনো অভিভাবক বা কেউ আমাকে এই ধরনের কিছু জানাননি। মন্ত্রী ঘনিষ্ঠ বলেই কি ওনার বিদ্যালয়ের উপর এতটাই দাপট ছিল? বলতে পারবো না। আপনার নামটা স্যার? আমার নাম শুভঙ্কর দত্ত। আমাদের আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া যে ইউনিট, এই ইউনিটের পক্ষ থেকে গ্রামবাসী মানুষজন সকলকে সাথে নিয়ে আজকে আমরা এখানে প্রায় 1000 খানেক আজকে স্টুডেন্ট থেকে শুরু করে গ্রামবাসী সকলে আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা প্রত্যেকেই জানি যে গত পরশুদিন আমাদের 2 জন বোনকে এই তৃণমূল আশ্রিত অমল দাস অর্থাৎ এই পরিচালন কমিটির যিনি সভাপতি মানিকপাড়া হাই স্কুলের, উনি শ্লীলতাহানির চেষ্টা করেন এবং পরবর্তী দিনেও বিগত দিনেও উনি এই ছাত্রীদের উপর নানা রকম শ্লীলতাহানির চেষ্টা করেছেন। আর বিদ্যার্থী পরিষদ বারংবার এই ছাত্রী থেকে শুরু করে ছাত্র এই সুরক্ষার দাবিতে বিগত দিনেও লড়েছে এবং আগামী দিনেও লড়ে যাচ্ছে। আর এর প্রতিবাদে আজকে আমাদের মানিকপাড়া রেল স্টেশন থেকে আর আমাদের মানিকপাড়া হাই স্কুল পর্যন্ত আমাদের বিক্ষোভ মিছিল হয় এবং এই বিক্ষোভ মিছিল আমরা এখানে একটাই দাবি রেখেছি, যিনি অমল দাস অর্থাৎ তৃণমূলের মদতে আজকে আমাদের যে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার আজকে যদি এখানে মদত না থাকতো, আপনারা ভিডিও ফুটেজ বা ছবিগুলো যদি দেখেন তাহলে সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার হবে। আজকে আমাদের এই গ্রাম বাংলায় আপনারা দেখবেন যে ছোটোখাটো কোনো সমস্যা হলে সেটা সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় না। আজকে কলকাতায় যদি কিছু একটা হয় সেটা তিল থেকে তাল করে দেওয়া হয়। আজকে ছাত্রীদের উপর যে পরিমাণে এই অকথ্য নির্যাতন চলছে, আমি এটুকুই আশা রাখবো প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে। কি চাইছো তুমি? আমরা এটুকুই আশা রাখা, যিনি অমল দাস অর্থাৎ তৃণমূলের মদতে আজকে যিনি বাড়াবাড়ি করেছেন ওনার ফাঁসি চাই এবং এই আমাদের যিনি প্রধান শিক্ষক ওনাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। আর যদি সাসপেন্ড না করে আমরা বৃহত্তর গণ আন্দোলন করব। ওনার আধিপত্য কত ছিল স্কুলে? আজকে আপনারা সরাসরি বুঝতে পারছেন যে বনমন্ত্রী অর্থাৎ আমাদের ঝাড়গ্রামের যিনি এমএলএ আজকে প্রত্যেকটা ব্যক্তিকে সাথে নিয়ে প্রত্যেকটা
মিটিং মিছিলে উনি যেতেন, আজকে ওনার যদি স্পর্ধা না থাকতো আজকে এই অমরনাথ এতটা সাহস পেত না। আমি এটুকুই আশা রাখবো রাজ্যবাসীর কাছে, শুধু জেলাবাসী নয়, রাজ্য জুড়ে এই আন্দোলন জারি থাকবে এবং বিদ্যার্থী পরিষদের এই আন্দোলন ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিমবাংলা প্রত্যেক স্তরে হবে। বাপি দাস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ঝাড়গ্রাম জেলার জেলা সমিতি। মমতা কি খেলা খুলেছে, কি খেলা খুলেছে, স্কুলে স্কুলে কি খেলা করছে মমতার পোষা কুত্তা গেলে, যেটা চটিচাটারা কি করছে এগুলো, স্কুলে স্কুলে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে। তা খেলা খুলেছে, তাহলে খেলা শুরু হবে আজকের থেকে। আমি সমীর মাহাতো বলছি, মমতার খেলায় আমি চ্যালেঞ্জ করলাম, খেলা করুক, আজকের থেকে খেলা শুরু হবে। আমি চাইছি এখন আপাতত হেডমাস্টারকে জুতোর মালা পরিয়ে গোটা মার্কেট ঘুরাবো, তারপরে হেডমাস্টার অপসারণ চাইবো। এখানে এরকম হেডমাস্টার আমার দরকার নেই, যেখানে সম্মানের কিছু নাই সেখানে হেডমাস্টারের আমার দরকার নাই। আলাদা হেডমাস্টার আসুক, তারপরে হবে। আর বনমন্ত্রী কেউ কিছু করে না, বীরভূম হাঁসদা কিছু করে না, এত সকল শোনার পরেও চুপচাপ আছে। যে দোষী তাকে আড়াল করার চেষ্টা করেছে, কোন রকমে আড়াল করা যাবে না এখনো পর্যন্ত। বাঁচাবার জন্য একদিন পেরিয়ে গেছে, বাঁচাবার জন্য শত চেষ্টা করে যাচ্ছে, পুলিশ প্রশাসন দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে এখনো পর্যন্ত। এই কোন রকমই মানব না। আমার নাম সমীর মাহাতো, আমি